লোক দিছিল। 3 বছরের শিশুকে 4 দফায় ধর্ষণের চেষ্টা। জামায়াত নেতা ও আওয়ামী লীগ নেতা মিলে শিশুর বাবাকে থানায় যেতে বাধা দিয়ে নিজেরাই বিচার করে রফা দফার চেষ্টা। রফা দফা না মানলে জামায়াত নেতা ও আওয়ামী লীগ নেতা দর্শনকারীর পক্ষ নিয়ে ধর্ষিত শিশুর বাবাকে সমাজ থেকে বের করে দেবার হুমকি। বলে যে আমি যে সালিশ করছি তাতে ইয়ে বলে মানবুল হয়, না আমি সালিশ মানি না, আমাকে মারার হুমকি দেয়, তোকে আমরা দেহে আসার পর সমাজ থেকে তোকে বাতিল করে দেবো। সিরাজগঞ্জের শাহজাদপুরে 60 ঊর্ধ্ব রিজা নামের এক বৃদ্ধার বিরুদ্ধে 3 বছরের শিশুকে 4 দফায় ধর্ষণের চেষ্টার অভিযোগ করা সালিশের জরিমানার 1,30,000 টাকা না দিয়েই স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে জামায়াত নেতা মাওলানা তুহিন ফকির ও আওয়ামী লীগ নেতা সাইফুল ফকির নামের 2 জনের বিরুদ্ধে। মাওলানা তুহিন ফকির কাইমপুর ইউনিয়নের হলদিগড় গ্রামের মৃত খালাস ফকিরের ছেলে ও হলদিগড় কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুইপার, সেই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউনিয়ন শাখার সদস্য এবং সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল মুক্তারের ছেলে, সেই সাথে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। সরজমিনে গিয়ে জানা যায় উপজেলার কাইমপুর ইউনিয়নের হলদিগড় গ্রামের দরিদ্র চা দোকানি মাসুমের 3.5 বছরের শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গত 20 মার্চ প্রতিবেশী রিজা ফকির এর বিরুদ্ধে সালিশের 1,30,000 টাকা জরিমানা করে মাওলানা তুহিন ফকির ও সাইফুল ইসলাম সহ বেশ কয়েকজন গ্রাম্য প্রধান। পরে জরিমানার টাকা না দিয়েই ভুক্তভোগী শিশুর পিতাকে দিয়ে স্ট্যাম্পে স্বাক্ষর করানোর চেষ্টা করেন তুহিন ফকির। ওই ট্যাম নিয়ে এসে সবকিছু লেখা মেহা ওকে সবকিছু করে হারাইছে, করার পরে তারপর আমাকে ডাক দিতেছে, আমাকে ডাক দিয়ে বলতেছে তুমি মাসুম এই জায়গায় সই করো। ভুক্তভোগী শিশুটির মা জানান, গত 14 মার্চ প্রতিবেশী রিজা নির্জন একটি ঘরে আমার শিশু মেয়েকে অনৈতিক কাজের চেষ্টা করার সময় প্রতিবেশী এক নারী দেখে আমাকে জানায়। পরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে জানায় এর আগেও বেশ কয়েকবার একই কাজ সে করেছে। লোক দিছিল। কে? তোমার সাথে কয়বার করছিল এটা? 3বার। বিষয়টি গ্রাম্য প্রধানদের জানালে তারা থানায় যেতে নিষেধ করে সালিশের মাধ্যমে বিচারের কথা জানায়। পরে শিশুটিকে পৌর শহরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। শিশুটির পিতা দরিদ্র চা দোকানি জানান, জামায়াত নেতা তুহিনের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা সাইফুল, হাসান ও রবুলের নেতৃত্বে সালিশে রিজাকে 1,30,000 টাকা জরিমানা করা হয়। এ সময় মেয়ের চিকিৎসা বাবদ 10,000 টাকা তুহিন আমার হাতে তুলে দেয় এবং বাকি টাকা 30 মার্চ দিবেন বলে জানায়। গত 30 মার্চ তুহিন ফকির বাড়িতে উপস্থিত হয়ে টাকা না দিয়েই স্ট্যাম্পে স্বাক্ষর দিতে বলে। তুমি মাসুম এই জায়গায় সই করো। তাই বললাম যে আপনার আমি কি লিখলেন না লিখলেন, আমি তো কিছু ওই মানে যে জানি না শুনি না, আর আমাকে সই দিবার খুলেন, আমি সই দিয়ে হারাইলাম আপনার টাইমে। এই 2-1 কথা একটু কাটাকাটি হয় কারণে তুই যা পারিস তাই করিস যা, আর আমরা যা পারি তা হরবো। আমাকে হুমকির দাম কি দিল, আমাকে 1 লাখ দোয়ানে হইয়া থাকিস তোকে আমরা সব সিস্টেম করে হেলা দেবো তোকে। আমরা এখন পর্যন্ত কোনো টাকা পয়সা দেয় নাই। এই বিষয়ে জামায়াত নেতা ও হলদিগড় কান্দাপাড়া দাখিল মাদ্রাসার সুইপার মাওলানা তুহিন ফকিরের বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি জানান, এই বিষয়ে আর আমি নেই। সে বিভিন্নভাবে তার দায়ভার এড়ানোর চেষ্টা করে। আপনাদের এই যে গ্রামে একটা 3 বছরের বাচ্চাকে ধর্ষণের চেষ্টা হয়েছিল, যে সেটা আর আপনারা মনে হয় সালিশ করছেন? হ্যাঁ, একটা করছিল আর কি। আচ্ছা, সেই সালিশটার কি অবস্থা একটু বলেন তো ভাই। সেটা ভ্যানিশ হয়ে গেছে। ভ্যানিশ হয়ে গেছে মানে ওই বাদী পক্ষ এটা মানে নাই আর কি। হ্যাঁ তুহিন ভাই, জি জি। আপনারা যখন যে রায় বোর্ডটা করছিলেন, রায় বোর্ডে মানে 1,30,000 টাকা মনে হয় যে রায় বোর্ডে আপনি ডিল করছিলেন, হ্যাঁ হ্যাঁ। তাহলে এই রায় বোর্ডের টাকাটা কি হলো? ড্রাইভার দেয় নাই তো। ওই বিবাদী দেয় নাই? না। তাহলে সই নিতে গেছিলেন কেন? শোনেন ভাই, এ ব্যাপারে আর আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আরো যারা আছে তার আমি দলীয় শৃঙ্খলা আমার ভঙ্গের একটা চলে আসছে, আমি আর কোনো কথা বলতে চাচ্ছি না। আমি এর থেকে ইস্তফা দিচ্ছি আর কি। পরে শাহজাদপুর উপজেলা জামায়াতে আমির মাওলানা মিজানুর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এরকম ঘৃণিত ঘটনার সালিশ আমরা সমর্থন করি না। এই ঘটনায় জামায়াতের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ কেউ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তো সমাজ বললো যে শোনো, তুমি যদি তোমার যে কাজটা হয়ে গেছে, যদি তোমাকে 10 লাখ টাকা জরিমানা দেই, তোমার কি এই মান সম্মান যেটা গেছে তোমার কি সেটা তুমি ফিরে পাবে? আমি বললাম না। যদি তুমি টাকাটা যদি আইনের
আইনের আশ্রয় লাও, তুমি কি জ্বর বিটা উৎসন্ন করে দিলা, তুমি কি মাসন ফিরে পাবে? আমি বললাম না, তাহলে আমরা সমাজ যেটা করে দেই তোমার সেটা মেনে নিতে হবে। এটা এটা বললো আমার গ্রামের পরমানিক বললো, নাম হইলো মনে হয় যে রবুল আছে, হাসান আছে, তুহিন আছে, সাইফুল আছে।